বহু কাঙ্ক্ষিত একটা হামলা, যে হামলার প্রতীক্ষায় অপেক্ষায় আপনার মানে একটা অধীর আগ্রহে ছিল মুসলিম বিশ্ব। অর্থাৎ মুসলিম বিশ্ব ইসরায়েল বিরোধী যে শক্তি রয়েছে সেই শক্তি যে একটা প্রত্যাশা করছিল যে আসলে ইরান কেন ইসরায়েলে হামলা করছে না। কারণ ইসমাইল হানিয়াকে তার ইরানের অভ্যন্তরীণ মানে খুন করে মারা হলো। এরপরে আপনার এই যে হিজবুল্লাহ মানে একটা হামলা চলছে আপনার, যে নাসরুল্লাহ হিজবুল্লাহর প্রধান, তাকে মানে খুন করা হলো, তাকে হত্যা করা হলো। এবং আমরা দেখলাম যে ইরানের বিভিন্ন আপনার বিভিন্ন ফোর্সের আইআরজিসির বিভিন্ন কমান্ডারদের হত্যা করা হলো। যদি সমষ্টিগতভাবে ইরানের যে অ্যাটাক করার কথা, ইসরায়েলে হামলা করার কথা, সেই হামলার অপেক্ষায় মুসলিম বিশ্ব ছিল। একসময়টা স্থবির হয়ে গিয়েছিল যে না, এই হামলা আর কখনো হবে না। ইরান ভয় পায়, আমেরিকাকে ভয় পায়, এই হামলা করলে ইসরায়েল আবার এখানে হামলা করে ইরানের ক্ষয়ক্ষতি করে ফেলবে, ইরান আপনার পশ্চিমা দেশ যেতে পারবে না। এরকম যখন কথাবার্তা বিশেষজ্ঞ মহলে চলছিল আন্তর্জাতিক পর্যায়ে, ঠিক তখনই আসলে এই যে মঙ্গলবার রাতে আমরা দেখলাম যে একটা ভয়াবহ কিন্তু হামলা করেছে আপনার ইরান ইসরায়েলে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন সামরিক স্থাপনা, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখলাম ব্যাপকভাবে হয়েছে। তো আসলেই এখন প্রশ্ন হচ্ছে কি, যে এই যে আসলেই ইরান ইসরায়েল যে হামলাগুলো, এর আগেও কিন্তু হামলা করেছে, আপনারা দেখেছেন। তো কাজে আমরা বলতে চাই, ইরানের যে এই হামলা, এই হামলায় ইসরায়েল কি বার্তা পেল, পশ্চিমারা কি বার্তা পেল, পশ্চিমাদের যে আপনার নেতা, মেন নেতৃত্বকারী যুক্তরাষ্ট্র কি বার্তা পেল, এবং এই যে মধ্যপ্রাচ্যে যে ইরান বিরোধী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা আসলে কি ধরনের বার্তা পেল। মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো আপনার আমেরিকা এবং পশ্চিমাদের যারা তলে তলে মিত্রতা স্থাপন করে, উপরে বলে বিবৃতি দিয়ে আমরা ফিলিস্তিনি রাষ্ট্র চাই, অথচ কোনো শক্তিশালী পদক্ষেপ নেয় না, তারা কী ধরনের বার্তা পেল সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইরান ইসরায়েলে হামলা করলো, এটা কিন্তু এই হামলাটা কিন্তু সাধারণভাবে না, প্রায় 400টি ব্যালিস্টিক মিসাইল এবং এর মধ্যে হাইপারসোনিক মিসাইল রয়েছে, বিভিন্ন সামরিক স্থাপন থেকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এখন ইসরায়েলকে মানে এখন আপনার যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো ভাবতে পারছেন যে আসলে ইসরায়েল কি এখন এই ইরানে হামলা চালাবে? না 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 না, ইসরায়েল ইরানে কখনোই হামলা চালাবে না। বিভিন্ন কারণ রয়েছে, কারণ আমেরিকা ইসরায়েলকে ইরানে অন্তত হামলা করতে দেবে না। লেবাননের যে আগ্রাসন রয়েছে, সেই আগ্রাসন যদি ইসরায়েল মনে করে যে না এটা অব্যাহত থাকবে, আর যদি মনে করে না এটা চলবেই, আমরা চালাবো, অস্ত্রের তো অভাব নেই, আমেরিকা এবং পশ্চিমাদের কিন্তু অস্ত্রের অভাব নেই। তো কাজে আমরা বলতে চাই, এই হামলা আসলেই বিশ্বকে যে বার্তা দিল, একটা ভয়ঙ্কর বার্তা। অর্থাৎ ইরান যে আসলে একটা মানে ইরানের মধ্যে এখানে আর একটা বিষয় হচ্ছে, পশ্চিমারা এখন এই যে এই ইরানের যে ইসরায়েলের যে ইরান হামলা করলো, এই হামলার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হলো, সেটা হচ্ছে যে আসলে ইসলাম যে আসলে একটা শান্তির ধর্ম, ইসলাম যে আসলে অযথা কোনো মানে বেসামরিক স্থাপনায় বা যেখানে লোকজন থাকে সেখানে হামলা করে না, অযৌক্তিকভাবে কোনো দেশ বা আগ্রাসন চালায় না। ইসলামের মধ্যে যে এখনও যে একটা ধর্মীয় আদর্শ রয়েছে, সেটা কিন্তু ইরান বিশ্বে আবার বার্তা দিল। কারণ হচ্ছে এটা আমেরিকাকে বার্তা দিল যে দেখো, শক্তি থাকলে শক্তি ব্যবহার করতে নেই। তো এই বার্তা কিন্তু আমরা দেখলাম যে ইরান আপনার আমেরিকাকে দিচ্ছে। তো আসলে সব কিছু মিলে আমরা বলতে চাই যে সাম্য শক্তি যতক্ষণ পর্যন্ত কোনো অঞ্চলে বা কোনো দেশে দেশে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত একটা পক্ষ আর একটা পক্ষকে আগ্রাসন চালাতেই থাকবে। তো আসলে এই বার্তার মাধ্যমে ইরানের যে সামরিক শক্তির যে একটা সক্ষমতা, সেটা কিন্তু বিশ্ব দেখলো, পশ্চিমারা দেখলো। তো কাজেই এখানে একটা অবশ্যই একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখছি যে নিরাপত্তা পরিষদের ইতিমধ্যে বৈঠক ডাকা হয়েছে, কারণ পশ্চিমা বিশ্ব এখন বুঝতে পেরেছে ইসরায়েল যত অগ্রসর হবে ততই কিন্তু আসলেই আমেরিকার জন্য একটা সমস্যা হবে। কারণ আমেরিকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি রয়েছে। আবার তাছাড়া আপনার ইরানের যে আপনার যে আঞ্চলিক রাষ্ট্রগুলো, ইরান যে আপনার মধ্যপ্রাচ্যে যেসব অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, তারা আসলে এখন বুঝতে পারলো যে আসলেই আমেরিকাকে প্রকাশ্যে সহযোগিতা করবার মতো সামর্থ্য আর তাদের নেই। কারণ ইরান সে বিষয়টা কিন্তু মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো রয়েছে পশ্চিমা। তো আমরা চাই আসলে ইসরায়েল আপনার দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক
একটা সমাধান হয়েছে। ফিলিস্তিনের মধ্যে তারাও সবাই শান্তিতে থাক, আপনার ইসরায়েলের শান্তিতে থাক। আসলে আমরা দেখছি ইউরোপের মধ্যে আলবেনিয়া, মেসিডোনিয়া, আরও বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং রাষ্ট্র রয়েছে। তারা তো আসলে ইউরোপের খ্রিস্টানদের সাথে সবার সাথে মিলেমিশে সেখানে বসবাস করছে। প্রশ্ন হচ্ছে ইসরায়েল ইহুদি হোক, কিন্তু তাদের যে একটা রাষ্ট্র রয়েছে, তাদেরকে একটা রাষ্ট্রের ব্যবস্থা করে দেয়, তারা মিলেমিশে মুসলমানদের সাথে বসবাস করুক। শুধু যুদ্ধ খেলা দিয়ে তো আর পৃথিবী চলবে না। তো আমরা চাই বিশ্ব শান্তি। আমরা সবসময় ভিডিওর শেষে বা প্রথম পর্যায়ে বলে থাকি, আমরা সবসময় বিশ্ব শান্তি চাই। ইহুদি হলে মানুষ, আমরা সবাই এই গ্রহের মধ্যে মানুষ, আমরা মানুষের শান্তিতে থাকতে চাই। এই বার্তাই যেন যে কোনো সম্প্রদায় যে কোনো দেশ দিয়ে তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।